হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গৌহাটি আদালতে মামলা হওয়ার পর পাল্টি খেলেন অসমের মুখ্যমন্ত্রী। 360 ডিগ্রি ঘুরে তিনি বলেন, বিজেপি কখনো বাঙালি মুসলিমদের বিরুদ্ধে নয়, বিজেপি সবসময় বাঙালি মুসলিমদের পক্ষে। সম্ভবত গৌহাটি আদালত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কা করে অবস্থান বদলেছেন অসমের মুখ্যমন্ত্রী। গৌহাটি আদালত নোটিশ পাঠানোর পর 360 ডিগ্রি ঘুরে গেলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কখনো মনে করে না বাঙালি মুসলিম অর্থাৎ মিয়া মুসলিমরা তাদের শত্রু। সবসময় বিজেপি বাঙালি মুসলিমদের পাশেই রয়েছে। এই হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাঙালি মুসলিমদের বারবার নিশানা করছেন। এদিন তিনি বলেন, বিজেপি আসলে লাভ জিহাদ, জমি জবরদখল, বাল্য বিবাহের বিরুদ্ধে। আমি কোথাও কোনোদিনও বলিনি অসমের মিয়া মুসলিমরা বিজেপির শত্রু। আমার বিরুদ্ধে মুসলিম সমাজের একাংশ মিথ্যে অভিযোগ আনছেন। এখন প্রশ্ন হলো, কেন এমন পাল্টি খেলেন অসমের মুখ্যমন্ত্রী? হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা ফেরত আসে গৌহাটি আদালতে। 2 বিচারপতির বেঞ্চ হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠায়। এজলাসে 2 বিচারপতি মন্তব্য করেন, ভিডিও দেখে আপাতভাবে মনে হয়েছে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা করছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার কাছে উত্তর চাওয়া হয়। এখনো পর্যন্ত সেই উত্তর দেননি অসমের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সম্ভবত আদালতে নোটিশ নিয়ে চাপে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আদালতে তিনি ক্ষমা চাইতে পারেন। যদি ক্ষমা না চান তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চাপ বাড়বে। ইতিমধ্যেই কংগ্রেস, বাম, আইনজীবী প্রশান্ত ভূষণ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আদালতে বলেছে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।